বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আমাদের চ্যানেলের প্রিয় বন্ধুগণ, আশা করি আপনারা সকলেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় সবাই অনেক ভালো আছেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, চলে এসেছি আপনাদের মাঝে নতুন আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আজ আমি আপনাদের সামনে আলোচনা করব পবিত্র রজব মাসের এমন কিছু আমল সম্পর্কে, যে আমলগুলো করার জন্য বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন। বন্ধুরা, ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও, তাই আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি না টেনে আমলের নিয়তে একেবারে শেষ পর্যন্ত দেখার জন্য, এবং এই রকম পরবর্তী ইসলামিক সুন্দর সুন্দর শিক্ষামূলক ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। তো চলুন শুরু করি। মহান আল্লাহ তাআলা কর্তৃক মনোনীত 4টি মাস বিশেষ মর্যাদা ও সম্মানে ভূষিত। রজব মাস তার মধ্যে অন্যতম। হজরত মুসা ইবনে জাফর আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণিত হয়েছে, তিনি বলেন, যে ব্যক্তি পবিত্র রজব মাসে একদিন রোজা রাখে, সে ব্যক্তি 1 বছর জাহান্নামের আগুন থেকে রক্ষা পায়, এবং যে ব্যক্তি 3 দিন রোজা রাখে তার ওপর জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। তিনি আরও বলেন, রজব বেহেশতের একটি ঝর্ণাধারার নাম, যার পানি দুধের চেয়েও সাদা এবং মধুর চেয়েও মিষ্টি। যে ব্যক্তি এই মাস অর্থাৎ রজব মাসে একদিন রোজা রাখে, সে অবশ্যই এই ঝর্ণাধারা হতে পানি পান করবে। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রজব মাস আমার উম্মতের ইস্তেগফার তথা ক্ষমা প্রার্থনার মাস। অতএব এই মাসে অত্যধিক ক্ষমা প্রার্থনা করো, কেননা মহান আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল ও অত্যন্ত দয়ালু। প্রিয় দর্শক, এ পর্যায়ে আমি আলোচনা করব পবিত্র রজব মাসের এমন কিছু আমল সম্পর্কে, যে আমলগুলো করার জন্য প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন। নাম্বার 1, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণিত হয়েছে, যে ব্যক্তি পবিত্র রজব মাসে 100 বার পাঠ করবে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আতুবু ইলাইহি। যে ব্যক্তি উক্ত এই ইস্তেগফারটি পাঠ করবে এবং সদকা প্রদান করবে, তার ওপর মহান আল্লাহ তাআলার রহমত ও মাগফিরাত বর্ষিত হবে। যে ব্যক্তি উক্ত দোয়াটি 400 বার পড়বে, মহান আল্লাহ তাআলা তাকে 100 জন শহীদের সমপরিমাণ সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। তাই আমরা প্রত্যেকেই চেষ্টা করব রজব মাসে এই দোয়াটি অন্তত বেশি বেশি পড়ার জন্য। দোয়াটি আমি আবারও বলছি, দোয়াটি হলো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আতুবু ইলাইহি। নাম্বার 2, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণিত হয়েছে, যে ব্যক্তি রজব মাসে 1000 বার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এইভাবে পাঠ করবে, মহান আল্লাহ তাআলা তাকে 1 লক্ষ সওয়াব প্রদান করবেন এবং তার জন্য বেহেশতে 100 শহর নির্মাণ করে দিবেন। সুবহানাল্লাহ। নাম্বার 3, হাদিসে বর্ণিত হয়েছে, যে ব্যক্তি রজব মাসের সকালে ও রাতে 70 বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি এইভাবে পাঠ করবে এবং জিকির শেষ হওয়ার পর হাত উঁচু করে বলবে, হে আল্লাহ, আমাকে ক্ষমা করে দাও এবং আমার তওবা গ্রহণ করে নাও, তাহলে সে ব্যক্তি রজব মাসে মারা যায়, তবে মহান আল্লাহ তাআলা তার উপর সন্তুষ্ট থাকবেন এবং রজব মাসের বরকতে জাহান্নামের আগুন তাকে স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই ভিডিওটির মাধ্যমে আমরা জানতে পারলাম বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র রমজানের বিভিন্ন আমল সম্পর্কে তাকিদ দিয়েছেন। আমি আমার চ্যানেলের প্রিয় দিনদার ভাই বোনদেরকে অনুরোধ করব, আপনারা এই ভিডিওটির মাধ্যমে রজব মাসের এই গুরুত্বপূর্ণ আমলগুলো সম্পর্কে জেনে নেবেন এবং পুরো রজব মাস ধরে আমল করবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সহি শুদ্ধভাবে আমল করার তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন।